কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কি পোস্ট করতে হবে, দিনে কতগুলো পোস্ট করতে হবে, কি নিয়মকানুন মেনে চলতে হবে সে বিষয়ে আজকে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আজকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন লেটস গেট স্টার্টেড। আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে ব্লগটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে চলছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কি পোস্ট করতে হবে, কি নিয়ম কারণ মেনে চলতে হবে সে বিষয়ে আজকে আলোচনা করব। আপনাদেরকে বলবো কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে 5টি থেকে 6টি শর্ত আপনাদেরকে মানতে হবে। সেই শর্তগুলো হলো আপনাকে প্রথমে সকালবেলা গুড মর্নিং একটা পোস্ট বা টেক্সট করতে পারেন। আপনারা যে শিডিউল প্রথম দিকে করবেন সেটি শিডিউল কিন্তু টাইমটা মেনটেন করে রেগুলার ওই টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। সকালবেলা হয়তো একটা ফটো দিলেন, গুড মর্নিং পোস্ট করলেন বা অন্য কিছু লিখে দিলেন। তারপরে 8টা দিকে একটা রিলস আপলোড করবেন। রিলস আপলোড করার পর 2 ঘন্টা পর আরেকটা টেক্সট আপলোড করবেন। তারপরে 12টার মধ্যেই আরেকটা রিলস আপলোড করবেন। আপনার সকালবেলায় যেন 4টা পোস্ট হয়, মানে 1টার মধ্যে যেন আপনার 4টা পোস্ট হয়ে যায়। তারপরে আপনি দুপুরবেলা হয়তো শুভ দুপুর দিলেন, 1টার দিকে একটা টেক্সট করলেন, এটাও হতে পারে। আবার 2টার দিকে আপনি একটা রিলস আপলোড করলেন। এরপরে আপনি যা করবেন, 2টার পরে অন্তত একটার ভিডিওর 2 ঘন্টা ডিস্টেন্স রাখবেন। ভিডিওটি একটু ভিউ বাড়ানোর জন্য, ভিউ হওয়ার জন্য একটা স্পেস দিতে হবে। আপনার ফেসবুকের গাইডলাইনের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলি যে এতগুলো পোস্ট করতে হবে, অতগুলো পোস্ট করতে হবে। গাইডলাইনের মধ্যে নাই। আপনি দিনে নিম্নে 4টা রিলস পোস্ট করে বিকেল 5টার দিকে একটা বড় ভিডিও আপলোড করলেন, বা 5টা বা 6টা। আপনারা যারা যদি শিক্ষণীয় কোনো ভিডিও আপলোড করেন অবশ্যই কিন্তু রাতে আপলোড করবেন, সন্ধ্যা 6টার পর। মানুষ যেন কাজ থেকে ফিরে আপনার শিক্ষণীয় ভিডিওগুলো রুমে বসে হেডফোন লাগিয়ে বা এমনিতেই মনোযোগ সহকারে শুনতে পারে। আমরা যারা আছি রান্নাবান্নার ভিডিও বা এমনিতেই ব্লগিং ভিডিও দিই, বিকেল টাইমে দিলেও কিন্তু মানুষ জার্নি করতে ধরেও আপনাদের ভিডিও মনোযোগ দিয়ে দেখতে পারে, সমস্যা নেই। কিন্তু শিক্ষণীয় বিষয় সবসময় রাতে পোস্ট করাই ভালো। প্রত্যেক দিন একটা করে বড় ভিডিও দিবেন, যদি না পারেন একদিন পর দিবেন। কন্টেন্ট মনিটাইজেশনের যে নিয়ম, সকালবেলা একটা ছবি দিয়েছেন, হয়ে গেছে। আবার বিকেলবেলা একটা ছবি দিবেন, 2টা ছবি মাস্ট বি আপলোড করবেন। তারপর 2টা টেক্সট দিবেন, 4টা রিলস দিবেন। রাত 8টা পর্যন্ত আপনি দিতে পারেন। 8টার পরে দিলে তেমন একটা ভিউ আসে না। আপনাদের বলবো এই সত্যগুলো যদি আপনি টানা 2 থেকে 3 মাস মেনটেন করে কাজ করতে পারেন, টাইম মেনটেন করে করতে হবে কিন্তু, তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনার পেজের রিচ ভালো রাখার জন্য, এঙ্গেজ ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই লাইভ করতে হবে। দিনে একবার অন্তত লাইভ করবেন, যদি পারেন তারও বেশি করবেন। পেজের রিচ এঙ্গেজ যদি বাড়াতে চান, লাইভ কিন্তু, আর পেজ যদি আপনি ভালো রাখতে চান, সুস্থ সতেজ রাখতে চান, লাইভ একটি অ্যান্টিবায়োটিক পেজের জন্য, পেজ বা আইডির জন্য। তাই রেগুলার লাইভ করবেন। আর এই ভিডিওগুলো টাইম মেনটেন করে আপলোড করবেন। ইনশাআল্লাহ আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ফেসবুক কিন্তু কোনো সুন্দরী অসুন্দরী, টাকা পয়সা, অর্থবিত্ত কিছুই দেখে না। যার যত যোগ্যতা বেশি, যার যোগ্যতা মনে করেন যে ভিডিও বানানোর দক্ষতা বেশি, আপনি যে বিষয়ে পারেন না কেন সেই বিষয়ে ভিডিও বানান। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।